পশ্চিমবঙ্গে 2026-এর বিধানসভা নির্বাচনে ঢাকে কাঠি পড়ে গেছে অনেকেই বলছেন, কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে এখনও প্রায় এক বছরের মতো বাকি। আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনী ময়দানে নেমে পড়েছে। তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম বিধাননগর বিধানসভা কেন্দ্র। আপনারা সকলে জানেন 2021 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসু জয়লাভ করেছিলেন। 2026-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কি পারবে এই আসন নিজেদের দখলে রাখতে, নাকি এই বিধাননগর বিধানসভা কেন্দ্রে বিজেপি তার জয়ের নিশান ওড়াতে পারে? কেন কথা বললাম, আসুন দেখে নেওয়া যাক। নমস্কার, আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনারা সকলে জানেন 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে। কিন্তু আমরা লক্ষ্য করছি এই 2025-এ দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল তাদের নির্বাচনী প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে। তাই আমরা প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম বিধাননগর বিধানসভা কেন্দ্র। আপনারা সকলে জানেন 2021-এর বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসু জয়লাভ করেছিলেন। 2026-এর বিধানসভা নির্বাচনে এই বিধাননগর বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রাখতে পারবে, নাকি এই বিধাননগর আসনে বিজেপি তার জয়ের নিশান ওড়াতে পারে? সেই আলোচনার সব তথ্য আকারে এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন, তাহলে জানতে পারবেন আগামী 2026-এ এই বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য ফলাফল কি হতে পারে। আসুন দেখে নেওয়া যাক। 2011-র বিধানসভা নির্বাচনে এই বিধাননগর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী 88,642 ভোট পেয়েছিলেন, আর সিপিআইএম প্রার্থী 52,717 ভোট পেয়েছিলেন, আর বিজেপির প্রার্থী 5,877 ভোট পেয়েছিলেন। আমরা দেখে নেব 2014 সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন। আসুন দেখে নেওয়া যাক। 2014 সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী 58,314 ভোট পেয়েছিলেন, আর তৃণমূল কংগ্রেস প্রার্থী 51,825 ভোট পেয়েছিলেন, আর ফরওয়ার্ড ব্লক প্রার্থী 33,271 ভোট পেয়েছিলেন। এরপর আমরা দেখে নেব 2016 সালের বিধানসভা নির্বাচনে এই বিধাননগর বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন। আসুন দেখে নেওয়া যাক। 2016 সালের বিধানসভা নির্বাচনে বিধাননগর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী 66,130 ভোট পেয়েছিলেন, আর কংগ্রেস প্রার্থী এখানে 59,142 ভোট পেয়েছিলেন, আর বিজেপির প্রার্থী 21,735 ভোট পেয়েছিলেন। পর আমরা দেখে নেব 2019 সালের লোকসভা নির্বাচনে এই বিধাননগর বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন। আসুন দেখে নেওয়া যাক। 2019 সালের লোকসভা নির্বাচনে বিধাননগর বিধানসভায় বিজেপির প্রার্থী 77,872 ভোট পেয়েছিলেন, আর তৃণমূল কংগ্রেস প্রার্থী 58,956 ভোট পেয়েছিলেন, আর ফরওয়ার্ড ব্লক প্রার্থী 14,314 ভোট পেয়েছিলেন। আসুন এবার আমরা দেখে নেব 2021 সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে বিধাননগর বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী 75,912 ভোট পেয়েছিলেন, আর বিজেপির প্রার্থী 67,915 ভোট পেয়েছিলেন, আর কংগ্রেস প্রার্থী 12,821 ভোট পেয়েছিলেন। এরপর আমরা দেখে নেব সদ্য সমাপ্ত 2024 সালের লোকসভা নির্বাচনে এই বিধাননগর বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন। আসুন দেখে নেওয়া যাক। 2024 সালের লোকসভা নির্বাচনে বিধাননগর বিধানসভায় বিজেপির প্রার্থী 78,883 ভোট পেয়েছিলেন, আর তৃণমূল কংগ্রেস প্রার্থী 67,727 ভোট পেয়েছিলেন,
আর ফরওয়ার্ড ব্লক প্রার্থী 13,936 ভোট পেয়েছিলেন। এই ভোট ইভিএম ভোট, এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি। আপনাদের সামনে যে তথ্য তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছেন। আমরা এখানে দেখিয়েছি 3টি বিধানসভা নির্বাচনের ফলাফল, 3টি লোকসভা নির্বাচনের ফলাফল। 2011 সালের বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখা গেছে এই বিধাননগর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসু 35,925 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন। তারপর 2014 সালের লোকসভা নির্বাচনের ফলাফল যদি দেখা যায় তাহলে দেখা যাবে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী 6,489 ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। তারপর 2016 সালের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসু 6,988 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন। আর 2019 সালের লোকসভা নির্বাচনে এসে দেখা গেছে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী 18,916 ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। তারপর 2021 সালের বিধানসভা নির্বাচনে এসে দেখা গেছে এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসু 7,997 ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন। আর 2024 সালের লোকসভা নির্বাচনে এসে দেখা গেছে এই বিধাননগর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী 11,156 ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। যদিও এই যে ভোট দেখানো হয়েছে এটা ইভিএম ভোট, এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি। দেখুন, এই বিধাননগর বিধানসভা কেন্দ্রের 3টি বিধানসভা নির্বাচনের ফলে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজিত বসু জয়লাভ করেছেন, বলা যেতে পারে জয়ের হ্যাট্রিক করেছেন। উল্টো দিকে লোকসভা নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে 3টি লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থীরা এই বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে আছে। কারণ কি? এই কারণটা খুঁজতে গিয়ে আমরা এই প্রতিবেদন করার আগে বিধাননগর বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণের কাছে আমরা প্রশ্ন করেছিলাম, আমরা জানতে চেয়েছিলাম। তাই সেই জনগণের উত্তর এবং তাদের মতামত আর এই নির্বাচনী ফলাফলে আমাদের আলোচনায় উঠে এসেছে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে 2011, 2016, 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যেমন সহজে জয় পেয়েছিল তেমনটা নাও হতে পারে। এই বিধানসভা কেন্দ্রে 2026-এর বিধানসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি নির্বাচনী যে লড়াই সেটা কিন্তু হতে পারে। আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।